চলে আসলাম এই তো একটা কারি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রচণ্ড শীত পড়েছে, খুবই শীত। তো আপনারা সবাই শীতে সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে বাড়ির যে বয়স্ক মুরব্বীরা এবং বাচ্চারা আছে তাদের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, আমি একটা কারি রান্না করব শীতের সবজি দিয়ে। আলু, সিম আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তরকারিটা কিন্তু খুবই মজা হবে, মজাদার একটা তরকারি। তো আমি কড়াই নিয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া ও রাঁধুনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম এই তো তেল। তো মাখিয়ে নিলাম, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে এই তো বেগুন দিয়ে দিলাম, কাটাওয়ালা সাদা বেগুন। তারপরে কয়েকটা সিম এবং কয়েকটা আলু কেটে দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই তো মাছ, ট্যাংরা মাছ, সাথে দু একটা অন্য অন্য মাছ আছে। তো এখন মাছ দেওয়া ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল তরকারিতে দিলে তরকারিটা একটু স্বাদ বেশি হয়। এই তো এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি, তরকারিটা রীতিমতো ফুটছে। তো শীতের দিনে এরকম তরকারি কিন্তু খুবই মজা লাগে। গরম গরম তরকারিও ভালো লাগে গরম ভাতের সাথে। আবার এই তরকারিটা ঠান্ডা হলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো তরকারিটা প্রায় হয়ে আসছে। ভিডিওটি কেমন হলো বলবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রতিদিনই ভিডিও ছাড়তে হয়, তাই এখন আমরা যা প্রতিদিন খাই সেটাই ভিডিও ধারণ করে রাখি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আর এই শীতের সময় সবাই সতর্ক থাকবেন, নিজেরাও সতর্ক থাকবেন এবং আশেপাশে সবাইয়ের দিকে খেয়াল রাখবেন। এই তো, আসসালামু আলাইকুম।